أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপনারা জানি না আপনারা গত পর্ব শোনার পরে সালমান আল ফার্সির কাহিনীটা পড়েছেন কিনা, না পড়লে আপনারা প্লিজ পড়ে নেবেন। এটা আসলে ঠিক ডিপ রিডিং সিরিজের কন্টেন্টের সাথে যায় না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে সালমান আল ফার্সি যেসব চার্চের কাছে ছিলেন বা যাদের গুরুদের কাছে ছিলেন, তারা দেখবেন যে একজন আরেকজনের কাছে পাঠাচ্ছিল এবং একজন আরেকজনের চাইতে অনেক দূরে ছিল, এবং তারা বেসিক্যালি ছিল হচ্ছে একেশ্বরবাদী খ্রিস্টান। ঠিক আছে, তো একেশ্বরবাদী খ্রিস্টান এবং একদম লাস্ট জন যে সে বললো যে আমার মতবাদে বিশ্বাস করে এরকম আর কাউকে আমি চিনি না, কিন্তু আমাদের বই অনুযায়ী হচ্ছে আরেকজন প্রফেট আসার সময় হয়ে গেছে, তাহলে সে যে এরিয়াতে আসবে সেখানে উনি যেতে বললেন। হ্যাঁ, এখানে উনি যেতে বললেন এবং তারপরে তো দেখেন মানে কি মিরাকিউলাসলি ওনাকে বেঁচে দেওয়া হলো, তারপরে মদিনাতে গেলেন এবং উনি প্রফেট ওনার লাস্ট যেই টিচার ছিলেন সালমান আল ফার্সি, উনি প্রফেসির কিছু 3টা সিম্বল বলে দিয়েছিলেন। সেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন মিলে গেল, তখন আপনারা দেখবেন যে উনি মানে এত ইমোশনাল স্টোরিটা কেঁদে ফেলছিলেন। এরপরে হচ্ছে কি বলে কেঁদে ফেলছিলেন এবং উনি যে ইহুদির ছিল, একজন ইহুদির মালিকানায় ছিল, তো উনি কিছুতেই ওনাকে ছাড়বে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। এরপর ওনারা সবাই মিলে এবং উনি নিজে যে ওনার মুক্তি কিনে নিলেন। এরপরে তারপরে উনি অবশেষে সালমান আল ফার্সি খন্দকের যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করতে পারলেন, বা খন্দকের যুদ্ধের আগের সময়ে উনি মুক্তি পেলেন। এদিকে বদর, উহুদ, এই সমস্ত সময়গুলাতে ওনাকে কিন্তু ঠিকই সাফার করতে হয়েছে। এখন তাহলে আমাদের হচ্ছে যে ওনাকে সাফার করে, এবং এরপরে তো সেই খন্দকের যুদ্ধের সময় দ্য $1 মিলিয়ন স্ট্র্যাটেজি পরীক্ষা খনন, সেটা তো সালমান আল ফার্সির কাছ থেকে আসলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, যেটা একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাহলে ওরা কি করলো আসলে? একেশ্বরবাদী কেউ হলেই তাকে পুড়িয়ে ফেলা অথবা তার তাকে অত্যাচার করে কর্নার করে দেয়া, এটাই ছিল হচ্ছে চার্চের মেইন স্ট্রিম পলিসি। শুধু তাই না, তারা যেটা করছে সেটা হচ্ছে যে সব মানে একেশ্বরবাদী বা ঈসা আলাইহিস সালামের ফলোয়ার্স বা এরকম কোনো কিছুর পক্ষে কোনো ধরনের দলিল, রেকর্ড, সমস্ত কিছু তারা ধ্বংস করছে। সেজন্য ঈসা আলাইহিস সালামের শিষ্যদের শিক্ষা প্রতিফলিত হয় এমন কোনো কিছুই আজকে আর অবশিষ্ট নাই। এবং আরেকটা কাজ যেটা করছে সেটা হচ্ছে যে তারা সাধারণ মানুষদের জন্য বাইবেল পড়াটা নিষিদ্ধ করে রাখছে। এই জিনিসটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট নলেজ, যে বাইবেল আম জনতার জন্য না। কেন? কারণ হচ্ছে যে এটা ওরা পড়ে, যেহেতু গডের বই, সেটা সাধারণ মানুষ পড়ে এটাকে ভুল বুঝতে পারে। এই বই বোঝার মতন বুদ্ধিবৃত্তিক যোগ্যতা সবার ছিল না। তো এখন যেটা এবং আমি জানি না আপনারা এই কনসেপ্টের সাথে মিল পাচ্ছেন কিনা, যে আমাদের অনেকের মধ্যে এই কথা প্রচলিত আছে যে আমি তো সাধারণ মানুষ কোরআন পড়ে উল্টা আরো বিভ্রান্ত হয়ে যাবে।
এই কথা আমি শুনেছি। এই কথা আমি যখন প্রথম ইসলাম প্র্যাকটিস করা শুরু করি, তখন আমি যখন কোরআন মানে কোরআনের অনুবাদ করতাম, তখন আমি এটা করছি, এটা আমি শুনছি। কিন্তু আমার কাছে মানে কথাটা হালকা পাতলা একেবারেই যে 100% রং সেটা না। মানে মানে এটা হচ্ছে যে জিনিসটা আমি ডিপ রিডিং সিরিজে করার চেষ্টা করছি, শিকড় সন্ধানের বইটাতে করার চেষ্টা করছি, যে কোরআনের কনভারসেশনাল স্টাইলটা বোঝা। আমার লেটেস্ট কোর্স যেটা এখন আপনারা চাইলে কিনতে পারেন, কোরআনের বর্ণনা শৈলী বোঝা। তো কোরআনের লিটারারি স্টাইলটা যদি আমরা বুঝতে পারি, এই যে শিকড় সন্ধানের বই বা এই ধরনের এই টাইপের যেগুলোতে একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো যদি থাকে, তাহলে তো ইনশাআল্লাহ মানে কোরআন পড়ে মানে কোরআন পড়ার মতন যোগ্যতা নাই, বা কোরআন পড়ে মানুষ ভুল বোঝা শুরু করবে, ইনশাআল্লাহ সেরকম হবে না। তবে অফকোর্স ইসলামের স্ট্রাকচারটা মানে ইসলামে লার্নিং এর স্ট্রাকচারটাই হচ্ছে গুরু শিষ্য টাইপের একটা স্ট্রাকচার, যেখানে আমরা আলেমদের অধীনে পড়ি, স্ট্রাকচার্ড ভাবে পড়ি। হ্যাঁ, সো এখানে একটা আছে, হাইরার্কি আছে। কিন্তু অফকোর্স এগেইন আমরা কোনো আলেমকেই ভুলের ঊর্ধ্বে ভাবি না। এগুলো নিয়ে আগে আমরা কথা বলেছি ইনশাআল্লাহ। এখন এখন ওদের যেটা এখন আমাদেরকে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে এই যে অত্যাচার করা, মধ্যযুগীয় বর্বরতার কথা বললাম, তারপরে তখনকার ক্যাথলিক চার্চদের যে দুর্নীতি, সুবহানাল্লাহ, আপনারা এগুলো নিয়ে প্রচুর স্টোরিজ আপনারা হয়তো পাবেন বা পড়বেন। আপনারা যদি দ্য ডার্ক এজ, অন্ধকার যুগ, সেই সময়গুলোর কথা যদি পড়েন, যেমন ওরা যেটা করতো তখনকার ক্যাথলিক চার্চের, ওরা যে আপনার একটা উপায় একটাই ছিল হচ্ছে কনফেস করা। মৃত্যুর আগে তুমি হচ্ছে কনফেস করবা, কনফেস। এবং ওরা হচ্ছে স্বর্গের টিকিট বিক্রি করা শুরু করেছিল। এগুলা বিক্রি করে করে ওরা হচ্ছে মানে একদম দুনিয়ার মানে সম্পত্তির বিনিময়ে, হ্যাঁ। এবং তখন ক্যাথলিক চার্চ এরকম প্রচন্ড বড় লোক ছিল, দে ওয়্যার দ্য পাওয়ার, ঠিক আছে, দে হ্যাড দ্য পাওয়ার। সো এবং মানুষ যখন মারা যায় তখন তো সেরকম প্রচন্ড ভালনারেবল অবস্থা থাকে, মানুষ যখন ডেথ বেডে থাকে, সো ডেথ বেডে স্বর্গের টিকিট বেচার নাম করে মানে কি 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 যে করতো। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এদের প্রচন্ড দুর্নীতি, তারপরে এনিথিং যেটা তাদের মানে তারা হচ্ছে মানে আম জনতার এনি ধরনের ইনকুইজিটিভনেস, পড়াশোনা, হ্যাঁ, তারপরে যে গ্যালিলিওকে যে পুড়িয়ে মারা হলো, কোপারনিকাস, মানে মানে অমুক জিনিস মানে কাউকে পুড়িয়ে মারার জন্য এটাই যথেষ্ট ছিল যে তার প্রিচিংটা বাইবেলের শিক্ষার সাথে কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, বাইবেলের শিক্ষার সাথে কন্ট্রাডিক্টরি। এখন বাইবেলের শিক্ষা যে কি, কোন জায়গাটা যে কন্ট্রাডিক্টরি, সেই জিনিসগুলো কিন্তু ভেরিফাই করার সুযোগ নাই। কেন ভেরিফাই করার সুযোগ নাই বলেন তো? কারণ কেউই তো বাইবেল পড়ে না, আম জনতা। আমি যে পড়ে দেখবো যে আচ্ছা আমার কোন জায়গায় ভুলটা হয়েছে, আসলে সেটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করি না। এবং এই হিস্ট্রি গুলা, এবং এই জন্য আমাদের আমি আজকে এই লাস্ট কয়েকটা পর্ব ধরে আমি যে হিস্ট্রি বলতেছি, আমি মনে করি যে আমাদের মুসলিমদের এই হিস্ট্রিটা জানাটা খুবই জরুরি। কারণ চার্চের এই যে কাহিনী, এগুলা যা আমরা বলতেছি, এগুলো হচ্ছিল তখন ওয়েস্টার্ন ইউরোপে, এবং এগুলোকে ওরা বলে হচ্ছে যেটা বললাম ডার্ক এজ। তখন ইস্টার্ন ইউরোপের কি অবস্থা? ইস্টার্ন ইউরোপ হচ্ছে যেটা বাইজেন্টাইন বা মানে বেসিক্যালি ইস্টার্ন ইউরোপ হচ্ছে তখন মানে তখন চলে আসছে, তো রাসূল ইসলাম চলে আসছে, মুসলিমরা তখন থ্রাইভিং,
ইস্টার্ন ইউরোপে হচ্ছে মুসলিম সিভিলাইজেশন। ইস্টার্ন ইউরোপে মুসলিম সিভিলাইজেশন। সো যখন আপনি কোনো ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ডের হিস্ট্রি পড়বেন, তখন আপনাকে এই ব্যাপারটাতে খুবই কেয়ারফুল থাকতে হবে। কোন ব্যাপারটা, এটা আমি আগামী পর্বে ডিটেলস বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।